নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি মধুসূদন রয়েছি। আজকে ভিডিও আমি আলোচনা করব জ্যোতিষবিদ্যা নিয়ে। জ্যোতিষবিদ্যার ইতিহাস ও নবগ্রহের প্রভাব ও শুভ অশুভ নিয়ে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষবিদ্যা আমরা বলি। জ্যোতিষ বলতে সাধারণত জ্যোতিষ সম্পর্কে ইতিহাস বলতে গেলে সাধারণত যারা আর্য মনীষীগণ গিলা যারা জ্ঞান লাভ করতো তারা এই জ্যোতির্বিদ্যা বা বেদ পুরাণী থেকে গ্রহণ করত বা জ্যোতিষ বেদ পুরাণ থেকে নেওয়া হয়েছে বলা আছে শাস্ত্রে। জ্যোতিষ সাধারণত সনাতন জ্যোতিষ বলতে বলা যায় নবগ্রহের প্রভাবও আছে, নবগ্রহের প্রভাব শুভ অশুভ আছে। জ্যোতিষ হচ্ছে এই জ্যোতিষকে কেন্দ্র করি আমরা দুর্গা পূজা করি, দেবতার পূজা করি, নবগ্রহের পূজা করি এবং এমনকি ৩৩ কোটি দেবতারও পূজা করা হয়। জ্যোতিষ বলতে বোঝায় জ্যোতিষশাস্ত্র বলতে বোঝায় সনাতন জ্যোতিষালয় বলা যায় বা বিভিন্ন যারা এখন তো জ্যোতিষী অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে পৃথিবীতে, কিন্তু এর মধ্যে ভালো মন্দ আছে। জ্যোতিষ শাস্ত্রে সাধারণত সামুদ্রিক চিহ্ন পাওয়া যায় অনেকগুলো, হাতি, ঘোড়া, উট, দুম্বা, ত্রিশূল, খটকলস বা বিভিন্ন রকমের খড়ম, পাদুকা, ত্রিশূল, চক্র, শঙ্খ, মৎস্য, ট্যাঙ্গেল, ত্রিভুজ, চতুর্ভুজ, নানা রকমের এই চিহ্ন পাওয়া যায় জ্যোতিষশাস্ত্রে। জ্যোতিষশাস্ত্র সাধারণত আর্য মনীষীগণ থেকে পাওয়া হয়েছে। জ্যোতিষশাস্ত্র সাধারণত নবগ্রহ কেন্দ্র করে জ্যোতিষশাস্ত্র বলা হয়। জ্যোতিষশাস্ত্র মানুষের জন্মকুণ্ডলীতে গ্রহগণ শুভ অবস্থা থাকে তার জাতক ভালো ফলাফল পায়, এবং যদি জ্যোতিষশাস্ত্রে হরোস্কোপে কারো যদি 8টা গ্রহ বা 7টা গ্রহ ভালো থাকে তাহলে সে জ্ঞানী হবে, পরম বুদ্ধিমান হবে, সাফল্য আসবে নানান দিক দিয়ে, এবং পণ্ডিত হবে, বিচিত্র বুদ্ধিমান হবে, এবং চাকরি, ব্যবসা, বাণিজ্য এবং এমনকি সরকার রাজ্যও চালাইতে সক্ষম হবেন। জ্যোতিষ শাস্ত্রে যদি গ্রহদশা তার জন্মকুণ্ডলীতে খারাপ হয় তাহলে জাতক কম বুদ্ধিমান হবেন এবং ধার্মিক হবেন, তবে কম বুদ্ধিমান হবেন। এবং জ্যোতিষ তার গ্রহের প্রভাবটা কম হবে, অন্যান্য গ্রহের প্রভাবটা থাকবে। যেহেতু 9টা গ্রহের 9টা সাড়ে দোষ আছে, এটা আমরা সবাই জানি, 2.5 বছর পড়ি, এবং শুভ অশুভ ফল পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র সাধারণত এই রাজ্য মনীষীগণ নবগ্রহকে কেন্দ্র করিয়ে জ্যোতিষশাস্ত্র পাওয়া যায় তা উল্লেখ আছে জ্যোতিষশাস্ত্রে। নমস্কার বন্ধুরা, ভালো লাগবে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, না লাগলে করবেন না। ভালো থাকবেন সবাই, নমস্কার।